আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা এখনো বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে শুনছেন দেখছেন, কাছে কিংবা দূরে, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে, রহমান ইসলামিক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা আর দেরি না করে আপনাদের কাঙ্ক্ষিত বিষয়ের উপরে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমরা গত পর্বে নিজের ব্যক্তিত্বকে অটুট রাখতে একটি বিষয় বলছিলাম। সে বিষয়ে আজকে দ্বিতীয় পর্যায়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব মূল কয়েকটি কথা, যেটা আপনার এবং আমার অনেক অনেক উপকারে আসবে। আসুন না আমরা সেগুলো জেনে নেই। যে কোনো বিষয়ে, ধর্মের হোক, অজানা কোনো বিষয় হোক, যে কোনো বিষয় অহেতু বিতর্ক করতে যাবেন না, তর্ক করতে যাবেন না। কেন? এতে ক্ষতি হয়, ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বিষয়ে তর্ক বিতর্ক করতে যাবেন না, এড়িয়ে চলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মূর্খদের সাথে তর্ক এড়িয়ে চলতে এবং তাদেরকে সালাম দিয়ে ফিরে আসতে। অতএব আপনাকে খেয়াল করতে হবে, মূর্খদের সাথে তর্ক করে বিফল হয়, সফল হয় না। কারোর সামনে নিজেকে বড় করার চেষ্টা করবেন না। এটা কিন্তু অনেকেই এই পথ বেছে নিয়েছে, কি এই চেষ্টায় অব্যাহত আছে। আমি এটা করব না। মানুষকে ক্ষমা করতে শিখুন। যদি সে ভুল করে অবশ্যই ক্ষমা করে দিন, তাহলে এটা হবে সবচেয়ে মহৎ গুণের একটি। অতএব আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন। এরপর আপনি ছোট বড় সবাইকে সম্মান করতে শিখুন। সবাইকে সম্মান করুন। আপনি যখন বৃদ্ধ হবেন, বড় হবেন, তখন এই সম্মান আপনিও পাবেন। অতএব আপনি অন্যের কথা আগে শুনুন, এরপর আপনি নিজে বলুন। আপনি কম বলুন, বেশি শুনুন। এরপর আপনি চেষ্টা করবেন যে কথা দিয়ে কথা রাখুন এবং মুনাফিকি এড়িয়ে চলুন। পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন। মুখ এবং শরীর থেকে দুর্গন্ধ মুক্ত রাখুন। প্রয়োজনে আপনি আতর এবং সুগন্ধি ব্যবহার করুন। জোর করে কারো কাছ থেকে কিছু খাবেন না, পারলে আপনি খাওয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবেন এবং খাওয়াবেন। তাহলে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন, জোর করে খাবেন না। আপনি পারলে খাওয়ানোর চেষ্টা করবেন, জোর করে খাবেন না। এরপর চরিত্রকে সুন্দর রাখুন, তাহলে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। ব্যবহারে আপনি নম্রতা, ভদ্রতা বজায় রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহম করুন। এভাবে আরো অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে, যেগুলো আপনি নিয়মিত মেনে চললে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মান ইজ্জত দান করবেন। মানুষও আপনার উপরে সুধারণা রাখবে। অতএব আসুন আমরা নিজের ব্যক্তিত্বকে গঠন করার জন্য ছোট ছোট বিষয়গুলো নিজের জীবনে লালন পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।